গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যার নাম জেন। জেনের ছোটবেলা খুব কষ্টে কেটেছে। তার বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আর যখন জেন মাত্র 9 বছর বয়সী ছিল, তখন এক ক্রিসমাসের দিনে তার বাবা নিজেকে শেষ করে ফেলেছিল। এই ঘটনার পর থেকেই জেন জীবনটাকে খুব নেগেটিভভাবে দেখতে শুরু করে, আর বাবার মৃত্যু তাকে পুরোপুরি ভেঙে দেয়। এখনও ও সেই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। ডিপ্রেশনের কারণে জেনকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মতো আরও অনেক মানুষ মানসিক সুস্থতার জন্য চিকিৎসাধীন ছিল। কিন্তু জেন বারবার নিজের জীবন শেষ করার চেষ্টা করতে থাকে। ডাক্তাররা তার চিকিৎসা করছিল ঠিকই, কিন্তু তার ভেতর থেকে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে গিয়েছিল। জেন ঠিক করে তার বাবা যেমন ক্রিসমাসের দিনে নিজেকে শেষ করেছিল, সেও এবার ঠিক একই কাজ করবে। তাই একদিন রাতে সে হাসপাতাল থেকে লুকিয়ে বেশ কিছু ওষুধ নিজের কাছে রেখে দেয়। তারপর যখন ক্রিসমাসের দিন আসে, তখন হাসপাতাল থেকে ছুটি নিয়ে নিউ ইয়র্ক যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায়, যেখানে তার ফ্লাইট ধরার কথা ছিল। এয়ারপোর্টে জেনের দেখা হয় এক হাসিখুশি মেয়ের সঙ্গে, যে খুব খুশি কারণ কয়েকদিন পরই তার বিয়ে। সে নিজের ভবিষ্যৎ নিয়ে দারুণ উৎসাহিত ছিল, আর সেও নিউ ইয়র্ক যাচ্ছিল। এরপর জেনের আলাপ হয় আরেকজন লোকের সঙ্গে, যার নাম পল। পল খুব দয়ালু আর বুঝদার একজন মানুষ। জেন আর পল দুজনই একই ফ্লাইটে যাত্রা করবে, তবে ওদের ফ্লাইট একটু দেরিতে ছিল, তাই পল তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু জেনের তখনও মন খারাপ, সে গভীর চিন্তায় ডুবেছিল। কিছুক্ষণ পর তারা দুজন ফ্লাইটে ওঠে, আর মজার ব্যাপার, ওদের সিট ছিল পাশাপাশি। এটা দেখে ওরা একটু অবাক হয়, আবার খুশিও হয়। তারপর ফ্লাইট টেক অফ করে, আর ওরা একে অপরের সঙ্গে কিছু কথা বলে। কিছুক্ষণ পর পলের ঘুম পেয়ে যায়, আর সে ঘুমিয়ে পড়ে। এই সময় জেন একটা চিঠি লেখে, যেখানে সে লিখে যে পলই তার জীবনের শেষ মানুষ যার সাথে সে কথা বলল, আর ও পলকে তার ভবিষ্যতের জীবনের জন্য শুভকামনা জানায়। সেই চিঠিটা সে পলের পকেটে রেখে দেয়, আর তারপর প্লেনের ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে জেন সেই ওষুধগুলো বের করে, যা সে হাসপাতাল থেকে চুরি করেছিল, যা সে খেতে চলেছিল। তখনই এয়ার হোস্টেস দরজায় নক করে। সে জেনকে বলে সে যেন দ্রুত বাইরে আসে এবং নিজের সিটে গিয়ে সিট বেল্ট পরে। ঠিক তখনই ফ্লাইটে একটা টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়, আর প্লেন খুব জোরে কাঁপতে থাকে। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে, কারণ প্লেন একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ফেসে যায়, আর পাইলট প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই সময় জেন ওয়াশরুমের ভেতরেই থাকে, আর বাইরে আসার কোনো চেষ্টা করে না। ঠিক তখনই প্লেন দ্রুত নিচে পড়তে শুরু করে, এবং দেখতে দেখতেই বরফে ঢাকা পাহাড়ের সাথে ধাক্কা খায়। কিছুক্ষণ পর যখন জেনের জ্ঞান ফেরে, তখন সে আস্তে আস্তে ওয়াশরুম থেকে বাইরে আসে। তার মাথা থেকে রক্ত পড়ছিল, আর সে তাকিয়ে দেখে প্লেনটা ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছে। এটি রাত, চারদিকে শুধু প্লেনের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে, আর জায়গায় জায়গায় ধোঁয়া উঠছে। জেন চারপাশে অনেক শিশু, মহিলা আর পুরুষের লাশ দেখে, যারা এই দুর্ঘটনায় মারা গেছে। এটা দেখে তার চোখে জল চলে আসে। এরপর তার নজর পড়ে সেই মেয়েটার দিকে, যে নতুন বছরের সময় বিয়ে করতে চলেছিল, কিন্তু জেনের চোখের সামনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক তখনই জেন কারো আওয়াজ শুনতে পায়। আওয়াজের দিকে এগিয়ে গিয়ে জেন দেখে যে পল প্লেনের ধ্বংসস্তূপের ভেতরে আটকে আছে। জেন তাকে বাইরে বের করার চেষ্টা করে এবং সফলও হয়ে যায়। পল তাকে বলে ঠান্ডা থেকে বাঁচতে ওদের প্লেনের বড় কোনো ধ্বংসাবশেষের ভেতর আশ্রয় নিতে হবে। জেন তাকে ধরে টেনে নিয়ে গিয়ে একটা বড় ধ্বংসাবশেষের ভেতর নিয়ে যায়, যেখানে ওরা ঠান্ডা আর তীব্র বাতাস থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। এই মুহূর্তে ওদের মনে হয় হয়তো এখানে তারা দুজনই জীবিত বেঁচে আছে। জেন আর পল আতঙ্কের মধ্যে কোনো রকমে রাত কাটায়। পরের দিন সকালে ওরা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে। জেন চারপাশে তাকিয়ে দেখে চারদিক বরফে মোড়া পাহাড়ে ঘেরা, কোথাও কোনো মানুষ নেই, কোনো বাড়িঘরও চোখে পড়ে না। চারদিকে ঘন কুয়াশা, যার ফলে বেশি দূর অবধি কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। জেন ওই মেয়েটার কাছে যায়, যে গত রাতে তার চোখের সামনে মারা গিয়েছিল। তার জন্য তার খুব খারাপ লাগছিল। পল তখন বলে সে এখন আর ফিরে আসবে না। আমাদের এখানে বেঁচে থাকা সৌভাগ্যের ব্যাপার। আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে, কারণ ঠান্ডা প্রচণ্ড, খাবারও নেই। যদি আমরা এখানে বেশিক্ষণ থাকি তবে খিদায় মরে যাব। পল নিশ্চিত ছিল ওদের সাহায্য করার জন্য কেউ আসবে না, আর এলেও তার আগে হয়তো ওরা বেঁচে থাকবে না। তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। কিন্তু জেন পলের সঙ্গে যেতে রাজি হয় না। সে আবার ধ্বংসস্তূপের ভেতরে ফিরে যায়। পল তার কাছে গিয়ে বলে আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমরা মরে যাব। কিন্তু জেনের পলের কথায় কোনো আসে যায় না,
কারণ তার বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। পল তাকে বোঝানোর শেষ চেষ্টা করে এবং বলে আমাদের একে অপরের পাশে থাকা দরকার, তাহলেই বেঁচে থাকতে পারবো। তবুও জেন রাজি হয় না। তাই পল একা নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। পল একা চলে যাচ্ছে দেখে জেন আর তাকে একা ছাড়তে চায় না, তাই তার পেছন পেছন হাঁটা শুরু করে। পল জেনকে নিজের পেছনে আসতে দেখে খুশি হয় আর ওরা দুজন একসঙ্গে এগিয়ে যেতে থাকে। বরফে ঢাকা পাহাড় পেরিয়ে ওরা সাহায্যের সন্ধানে হাঁটতে থাকে। এই সফরে অনেক কষ্টের মুখোমুখি হয়, কিন্তু হাল ছাড়ে না। যখন জেন ক্লান্ত হয়ে পড়ে, পল তাকে সাহস যোগায়। প্লেন দুর্ঘটনায় পলের পেটেও আঘাত লেগেছিল, তবু সে থামে না। তারা একে অপরের পাশে থেকে তীব্র ঠান্ডা আর বাতাসের সঙ্গে লড়াই করে পথ চলতে থাকে। প্রচণ্ড ঠান্ডার কারণে শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে ওরা এগোতে থাকে। যখন তারা দুজন একটি চূড়া থেকে নিচে নামছে, তখন চূড়ার নিচে ফেঁসে যায়। এখন তাদের কাছে সামনে যাবার কোনো রাস্তাই নেই এবং না তো তারা পিছনে যেতে পারবে। এই রাস্তা খুবই বিপজ্জনক, যে কারণে জেন খুব ভয় পেয়ে যায়, কিন্তু পল তাকে সাহস দেয়। এরা দুজন এখন সামনে বা পিছনে যেতে পারবে না, তাই পল নিচে ঝাঁপ দেয়। একটা গাছের ডাল ধরে পড়ে, যার ফলে তার খুব বেশি ব্যথা লাগে না। তাকে দেখে জেনও সাহস করে ঝাঁপ দেয়, আর তারও তেমন ব্যথা লাগে না। এরপর ওরা আবার চলতে শুরু করে, কিন্তু তারা এখনও কোনো বাড়ি বা জঙ্গল দেখতে পায়নি। ওরা প্রচণ্ড তুষারপাত, ঠান্ডা আর ক্ষুধার সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে থাকে, এই আশায় যে হয়তো কেউ না কেউ ওদের উদ্ধার করতে আসবে। পল আর জেন তাদের যাত্রা চালিয়ে যায়। হাঁটতে হাঁটতে দুজনেই যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর আবার হাঁটতে শুরু করে। সন্ধ্যা হতেই ক্ষুধা আর তৃষ্ণার কারণে তাদের শরীর দুর্বল হয়ে আসে। ঠিক তখনই সামনে একটা ছোট গুহা চোখে পড়ে, যেখানে পল সেখানে আজ রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। জেন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, তাই পল তাকে গুহার ভেতরে আসতে বলে, কিন্তু তারা গুহার দিকে যাওয়ার আগেই ভয়ানক এক তুষার ঝড় শুরু হয়। পল তাড়াতাড়ি জেনকে সরতে বলে, কিন্তু ঝড়ের কবলে পড়ে দুজনেই আটকে যায়। পলের তেমন কিছু হয়নি, কিন্তু জেন বরফের নিচে চাপা পড়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে একটাও শব্দ বের হয় না। পল তাড়াতাড়ি বরফ সরিয়ে তাকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত জেনকে অজ্ঞান অবস্থায় পায়। সে জেনকে তুলে গুহার ভেতরে নিয়ে যায় আর যত্ন নেয়। কিছুক্ষণ পর জেনের জ্ঞান ফিরে, তখন পল খুব খুশি হয়ে যায়। তখন সে জেনকে বলে, আমি যখন তোমাকে এয়ারপোর্টে প্রথম দেখেছিলাম, তখনই ভালোবেসে ফেলেছিলাম, তাই নিজের সিট চেঞ্জ করে নিয়েছিলাম, যাতে তোমার পাশে বসতে পারি। ঠিক তখনই পলের চোখে জেনের ওষুধের বাক্স পড়ে। সে জানতে চায় ব্যাপারটা কি। তখন জেন তার পুরো গল্পটা বলে। সে যখন 9 বছর বয়সী ছিল, তখন বড়দিনের দিন তার বাবা আত্মহত্যা করেন। এরপর থেকে সে হতাশার মধ্যে থাকত। সে জানায় ওই বড়দিনের দিন সে ফ্লাইটে উঠে নিজেকেও শেষ করে ফেলার পরিকল্পনা করেছিল। এসব শুনে পল তাকে সাহস দেয় আর নিজের কথাও বলে, ছোটবেলায় তার মা মারা গিয়েছিল, এতে সে একদম একা হয়ে যায়। কিন্তু সে কখনো হাল ছাড়েনি বা নিজেকে শেষ করার কথা ভাবেনি। সে জেনকে বলে, আমরা এই কঠিন সময় পার করবই। পলের কথা শুনে জেনের মধ্যেও বেঁচে থাকার ইচ্ছা জেগে ওঠে। রাতে তারা গুহায় থাকে। পরদিন সকালে আবার যাত্রা শুরু করে। সামনে যতই বাধা আসুক, তারা লড়াই চালিয়ে যায়। বরফের অঞ্চলটা পার হতে পারলেও এবার তাদের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। তারা দুজন যাত্রা চালিয়ে যায়। এদিকে পলের পেটে আগের চোখের ব্যথা বেড়ে যায়, হাঁটতে কষ্ট হয়, কিন্তু জেন তাকে সাহস দেয় আর আস্তে আস্তে তারা এগিয়ে যায়। পল তো আগেই জেনকে ভালোবাসত, আর এতদিন ধরে সে যেভাবে জেনের খেয়াল রাখছিল তা দেখে এবার জেনেরও পলের প্রতি টান তৈরি হয়। দুজনেই কঠিন সময় একসঙ্গে কাটিয়ে এগিয়ে যাচ্ছিল। কিছুটা পথ এগিয়ে পল জেনকে থামতে বলে আর সামনে কি আছে তা দেখতে যায়। হঠাৎই তার সামনে একটা নদী পড়ে। খুশিতে চিৎকার করে জেনকে ডাকে, কিন্তু ঠিক তখনই সে পা পিছলে ঢাল বেয়ে নিচে পড়ে যায় আর মারাত্মকভাবে আহত হয়। তার পা থেকে অনেক রক্ত বের হতে থাকে। জেন দৌড়ে এসে তার কাছে পৌঁছে যায়, তারপর সঙ্গে সঙ্গে তার ক্ষততে কাপড় বেঁধে দেয়। পল বলে, তুমি আমাকে ছেড়ে সাহায্য আনতে যাও, কিন্তু জেন তাকে এভাবে রেখে যেতে চায় না। পল বোঝানোর চেষ্টা করে, আমি এই অবস্থায় আর চলতে পারবো না, আর যদি আমি তোমার সঙ্গে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাই জেন তুমি একাই যাও। কিন্তু জেন তার কথায় কান না দিয়ে ওষুধ খাওয়ায়, এতে পলের ব্যথা কিছুটা কমে আসে। তারপর সে তাকে কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে নিয়ে যেতে থাকে। তারা অনেকক্ষণ চলতে থাকে। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। তখনই সামনে একটা গুহা দেখতে পায় আর ঠিক করে যে এখানেই রাত কাটাবে। পরদিন সকালে আবার পথ চলা শুরু করে, কিন্তু এবার পলের অবস্থা খারাপ হতে থাকে। সে রক্তবমি করতে শুরু করে।
এবং তার পেটের ক্ষতে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পলের শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে সে আর হাঁটতে পারে না, রাস্তায় পড়ে যায়। সে বুঝতে পারে এখন আর এগোনো সম্ভব না। তাই সে জেনকে বলে, তুমি আমাকে এখানে রেখে সামনে এগিয়ে যাও, যদি কোথাও সাহায্য পাও তাহলে ফিরে এসো। জেন কিছুতেই পলকে এই অবস্থায় ফেলে যেতে চায় না, কিন্তু সে নিজেও বুঝতে পারে এটাই এখন সঠিক সিদ্ধান্ত হবে। সে পলকে বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আর আমি তোমাকে যে করেই হোক বাঁচাবো। এখানে দুজন খুব ইমোশনাল হয়ে পড়ে। তারপর জেন একা পথ চলা শুরু করে। কিছুক্ষণ পর জেন জঙ্গলে পৌঁছায়, কিন্তু হঠাৎ তার সামনে একটা ভয়ানক শিকারী কুকুর এসে পড়ে। কুকুরটা জেনকে দেখে তার উপর আক্রমণ করতে দৌড়ায়। জেন প্রাণপণে দৌড়াতে থাকে, তারপর দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়ে। কিন্তু কুকুরটা খুবই ক্ষুধার্ত, তাই কোনোভাবেই ওখান থেকে যেতে চায় না। সে জেনের ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জেন গাছের ডাল দিয়ে কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে, তাও কুকুরটি তার পিছনে পড়ে থাকে। এরপর হঠাৎ তার উপর আক্রমণ করে, যার ফলে জেন আহত হয়ে পড়ে যায়। তখনই জেন তার পকেটে কাছের একটি টুকরো পায়, যেটা সে এক সময় নিজেকে শেষ করার জন্য সঙ্গে রেখেছিল। এবার সে সেই কাঁচের টুকরো দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। এরপর জেন আহত অবস্থায় সামনে এগোতে শুরু করে। এখন তার ভিতর একদমই শক্তি বেঁচে নেই, কিন্তু যে জেন আগে নিজেকে শেষ করে দেওয়ার সম্পর্কে ভাবছিল, সেই এখন তার জীবন বাঁচার জন্য যত সম্ভব চেষ্টা করছে, কারণ তাকে এখন বাঁচতে হতো নিজের জন্য আর পলের জন্য। জেন এগিয়ে গিয়ে সেই নদীর কাছে পৌঁছায়, যেটা পল আগের দিন দেখেছিল। সেখানে সে নিজেকে পরিষ্কার করে এবং জল খেয়ে তার তৃষ্ণা মেটে এতে সে কিছুটা শক্তি পায়। তারপর আবার সামনে এগিয়ে যেতে শুরু করে। জঙ্গল পার করার পর সে শেষ পর্যন্ত এক মেইন রোডে পৌঁছে যায়। তখনই সে একটা গাড়ি দেখতে পায়, কিন্তু সে কিছু করার আগেই সে ক্লান্ত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি নেমে আসে আর জেনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। জেন যখন জ্ঞান ফেরে, তখন সে সবার আগে পলের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে পলের সম্পর্কে আরও কিছু বলতে পারত তার আগেই জেন আবার অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন জেনের জ্ঞান ফেরে, সে তার সামনে তার মাকে দেখতে পায়। জেন আবার পলের সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তার মা বলে পল ক্ষত আর অভুক্ত থাকার কারণে সেখানেই মারা গেছিল। তার মা তাকে একটা চিঠি দেয়, যেটা পল তার মৃত্যুর আগে লিখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, জেন, তুমি যেখানেই থাকো, আমি সবসময় তোমার সঙ্গে আছি। চিঠিতে আরও লেখা ছিল, জেন, তুমি আমাকে ভুলে গিয়ে সামনে এগিয়ে চলো, নতুনভাবে জীবন শুরু করো। এই চিঠি পড়েই জেন সিম্পিয়ে কেঁদে ফেলে। যে পল তাকে বাঁচতে শিখিয়েছিল, সেই আজ নেই, কিন্তু সে চলে যাওয়ার আগে জেনকে নতুন একটা জীবন দিয়ে গেছে। এইভাবেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, পল চলে যাওয়ার পর জেনের জীবন কেমন হতে পারে? পল কি তাকে সত্যিই নতুন জীবন উপহার দিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আরও মুভির এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।